একটি ফোনের মধ্যে যদি আপনি সব কিছুই পান, লাইক বেটার ক্যামেরা, বেটার ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, তাহলে ফোনটা আপনি কেন কিনবেন না? জি হ্যাঁ, এমন এক স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে iQOO। আর ফোনটা হচ্ছে iQOO Neo 9 Pro, যেটা কিনা ইতিমধ্যে চাইনিজ মার্কেটে iQOO Neo 9 নামে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো iQOO Neo 9 Proর ফুল কনফিগারেশন, এই ফোনটা ভালো মন্দ সকল দিক নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই ফোনের ডিজাইনে কিন্তু এই ফোনটাকে অন্য এক লেভেলে নিয়ে গিয়েছে, মানে ডুয়েল টোন হোয়াইট এবং রেডের কম্বিনেশনে ফোনটাকে অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা করেছে iQOO। দুটি কালারের সাথে ফোনটি আসবে। এছাড়া বডি ফ্রেমটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। নিচের দিকে আসলে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। ডান পাশে আছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার এবং উপরে আছে আয়ার ব্লাস্টার ও নয়েজ ক্যান্সেলিং মাইক। বাইরের দিক তো দেখে ফেললাম, চলুন এবার তাহলে ভেতর দিকে কী আছে সেটা নয় দেখে আসি। ফুললি বেজেললেস ডিসপ্লে এটা, মানে বেজেল একেবারে ছোট রাখা হয়েছে। 93% হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও এবং এই ডিসপ্লের স্ক্রিন সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে, আরও আছে 2160 হার্জের PWM ডিমিং, HDR10+এর সাপোর্ট, 1400 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। সো আমরা একটি ফোনের ডিসপ্লেতে যা যা আশা করি মোটামুটি সব কিছুই পাবেন এখানে। আসেন এবার কথা বলি এই ফোনটার মেইন পার্ট তথা পারফরমেন্স নিয়ে। iQOO ফোন মানে পারফরমেন্সের দিক থেকে সেরা, এটা আমরা কম বেশি সবাই জানি। তো iQOO Neo 9 Proতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2, যেটা মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর। কারণ এই সেম প্রসেসর অলরেডি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S23 আল্ট্রাতে ইউজ করা হয়েছে। সো এই ফোনটার আন্তর্জাতিক স্কোর 1.7 মিলিয়নের মতো। পাশাপাশি আমি জানি এই ফোন দিয়ে গেম খেলবেন, তাই এই ফোন যেন গরম না হয় তার জন্য রয়েছে ভ্যাপার কুলিং সিস্টেম। আর গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য এতে ব্যবহার করা হয়েছে Q1 চিপসেট। সো এক্সট্রা চিপসেট থাকার কারণে গ্রাফিক্স কোয়ালিটি অবভিয়াসলি আপনি ভালো পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে Neo 9 Proতে থাকবে আউট অফ দ্য বক্স Android 14 বেসড অন FunTouchOS। এর পাশাপাশি সেন্সরের ব্যাপারে বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আনলক আছে, ইনক্লুডিং অলসো আয়ার ব্লাস্টার। এবার তাহলে আসা যাক এই ফোনটার ক্যামেরা প্রসঙ্গে। এই ফোনটার পেছনের দিকে পাবেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যাতে ইউজ করা হয়েছে সনি IMX 920 সেন্সর এবং এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে 8Kতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps-এ, 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন 60 fps-এ। ওভারঅল ক্যামেরা নিয়ে বলতে গেলে ডাইনামিক রেঞ্জ, কালার শার্পনেস এবং এজ ডিটেকশন ভালোই ছিল। কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। লাস্ট যেটা বলবো এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি। এতে আছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সেই পাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে প্রসেস করতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো iQOO Neo 9 Pro এই ফোনটা এই মাসের 22 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তবে কী প্রাইস পয়েন্টে লঞ্চ হবে আমার জানা নেই, তবে আমার এক্সপেকটেশন এই ফোনটার দাম হতে পারে ইন্ডিয়ান কারেন্সিতে 35,000 টাকার আশেপাশে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও iQOO Neo 9 Pro স্মার্টফোনকে নিয়ে। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।